সেকশনে কেন ট্রেন চালু হচ্ছে না, অন্য সেকশনে কয়েকটা করে ট্রেন চালু হয়েছে? কথাটা কি বললে জানেন? খুব হাস্যকর। বললেন উনি যে আপনারা বাঁকুড়া এবং বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে আমাদের জিতিয়েছেন বলে দিদিমণি পারমিশন দিচ্ছেন না ট্রেনগুলো চালু করতে। রাজনৈতিক কথাবার্তা, আমাদের তো দরকার নেই। কেন ট্রেন চালু হবে না, এটা যদি একজন সাংসদের উত্তর হয় আমি খুব মর্মাহত হলাম। আমি গতকালও ওনাকে ফোন করেছিলাম, উনি কোভিডে আক্রান্ত, গত 2-1 দিন হলো নেগেটিভ হয়েছেন। উনি আমাদের সময় দেবেন দেখা করার জন্য, কিন্তু উনি জানেন না যে আমাদের সেকশনে কোন কোন স্টেশন থেকে কোন কোন ট্রেনের স্টপেজ উঠে গেছে। আমি হোয়াটসঅ্যাপে ওনার পাঠালাম, ওনার 2জন পিএর নাম্বার আছে তাদের কাছে পাঠালাম, তারা বুঝে উঠতে পারছেন না। আমি লিখে পাঠালাম যে বাঁকুড়ার পরে ওদাগ্রাম থামছে, চক্রধরপুর হাওড়া স্টেশন, নেক্সট স্টপেজ মেদিনীপুর। আসার সময় মেদিনীপুরের পরে ওদাগ্রামও নেই, নেক্সট স্টপেজ বাঁকুড়া। কেন? স্বাধীনতার আগেই ট্রেন চালু হয়েছিল। আমরা যাবো, আমি কালকে প্রশ্ন করেছিলাম ডিআরএম সাহেবকে, পরশু দিনে ফোন করেছিলাম যে স্যার এটা কি কখনো হতে পারে, একটা ট্রেন যাওয়ার সময় স্টপেজ আছে আসার সময় নেই, এ কেমন উদ্ভট সিদ্ধান্ত? উনি বললেন हमारा कुछ नहीं है, ये हेडक्वार्टर, सब कुछ हेडक्वार्टर की, সব হেডকোয়ার্টার করছে, আপনারা কিসের জন্য আছেন তাহলে? কোনো সদুত্তর আমরা পাইনি। ডিআরএম এর সঙ্গে যোগাযোগ করেছি বারে বারে, এমনকি খুব হাস্যকর, গত মঙ্গলবার আমরা প্রায় 100 সই সমেত ডেপুটেশন করেছিলাম এবং সেই ডেপুটেশনের কাগজপত্র তারপরের দিন 11টার সময় ওনার স্টেশন মাস্টারের মাধ্যমে ডিআরএমকে পাঠিয়েছি। ডিআরএমকে ফোন করার পর উনি বলছেন কই আপনাদের মেমোরেন্ডামের কপি তো আমি পাইনি। কেন এত উদাসীনতা? ওনার স্টেশন মাস্টারকে আমি সঙ্গে সঙ্গে ফোন করলাম, আপনাকে তো স্যার আমি জমা দিয়েছি, আমার কাছে আপনি রিসিভ কপিও আছে, কেন পাইনি? বললো আমি তো পাঠিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত ডিআরএম এর কাছে সেইটা পৌঁছায়নি, খুব দুঃখের কথা। যাই হোক, আমরা আমাদের যে 10টা থেকে 12টা প্রোগ্রাম, এই প্রোগ্রাম আমরা চালিয়ে যাব, আপনারা সহযোগিতা করুন। 1978 সালে কারপার জন্ম হয়েছিল, আমাদের বয়স তখন 20-21। আমি 1979-80 সাল থেকে হাওড়া ডেলি প্যাসেঞ্জার ওদাগ্রাম থেকে সপ্তাহে 2-3 দিন যেতাম। সেদিনকার কারপা আর আজকের কারপার মধ্যে অনেক পার্থক্য আছে। সেদিনে যারা ছিলেন তারা কেউ মারা গেছেন, কেউ বসে গেছেন, কেউ অসুস্থ হয়ে আছেন। 1978 সালের পর প্রায় 2000 সাল পর্যন্ত কারপার অ্যাক্টিভিটি যারা ছিল, ডিআরএম অফিস তাদের কথায় ভয় করত। গড়বেতায় অধিকাংশ ট্রেন কোনো কারণে অবরোধ হতো, আমি সেদিন দেখেছি। এরপর সম্ভবত বছর 3 আগে আমরা সেই কারপার দধিচির যেমন হার নিয়ে ব্রহ্মাস্ত্র তৈরি করেছিল, আমরাও সেরকম চেষ্টা করেছিলাম যে এই সেকশনে কিছু আরো প্রয়োজন, সেগুলোকে পূরণ করার জন্য কারপাকে যদি আবার পুনর্গঠিত করা যায়। আমরা করেছিলাম, কিন্তু এখনো পর্যন্ত পুরোটা করে উঠতে পারিনি, কেননা এখনো আমাদের অধিকাংশ ইউনিট সেক্রেটারি এখানে আসছেন না মিটিংয়ে। তার জন্য আমি সমস্ত সম্পাদক মন্ডলীকে বলবো আরো ভেবে দেখা দরকার, এজিএম করা দরকার। অ্যানুয়াল জেনারেল মিটিং যেটা গড়বেতায় করার কথা ছিল, আমি সম্পাদক মন্ডলীর কাছে অনুরোধ রাখবো ইমিডিয়েটলি এজিএম করার জন্য। সবজি ব্যবসায়ী এবং চাষিদের স্বার্থে বগরি রোড স্টেশনের স্থায়ী স্টপেজ রাজীবের দিতে হবে। অনলাইন নয়, কাউন্টার টিকিট চালু করতে হবে। চক্রধরপুর এবং পুরুলিয়া এক্সপ্রেসের রিজার্ভেশনের পরিবর্তে কাউন্টার টিকিট চালু করতে হবে। অবিলম্বে চক্রধরপুর ট্রেনটি স্টপেজ দিতে হবে। পুরা রেলের প্রশাসন জিন্দাবাদ, রেলযাত্রীর স্বার্থে কারপা লড়ছে, লড়বে, রেলযাত্রীর স্বার্থে কারপা লড়ছে, লড়বে, অবিলম্বে আগে সমস্ত ট্রেনগুলিকে এই লাইনে চলাচল করতে দিতে হবে। অবিলম্বে আগে সমস্ত ট্রেন চালু করতে হবে। অবিলম্বে সমস্ত ট্রেনগুলি আগে
সমস্ত ট্রেনগুলি চালু করতে হবে। রেল যাত্রী 60 ট্রেন 4 পা লড়ছে লড়বে। অবিলম্বে চক্রধর হাওড়াকে বিষ্ণুপুর স্টেশন স্টপেজ দিতে হবে। অবিলম্বে চক্রধর হাওড়া বিষ্ণুপুর স্টপেজ দিতে হবে। 4 পা জিনাপদ। রেল যাত্রী 60 ট্রেন 4 পা লড়ছে লড়বে। কিছুদিন কিছুকাল পরে কেটে যাবে, সমস্ত কিছু স্বাভাবিক হবে। আগের মতন দোকান হাট বাজার স্কুল কলেজ সবই সচল থাকবে। আমরা দেখতে পেলাম গত কয়েক মাস আগের থেকে আনলক হয়ে যাওয়ার পর বাজার হাট অফিস সবই খুলে দিল, সবই আগের মতন আস্তে আস্তে সচল হয়ে গেল। এবং ট্রেন আমাদের পশ্চিমবাংলার মধ্যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, শিয়ালদা শাখায় আস্তে আস্তে ট্রেন চলাচল স্বাভাবিক হতে লাগলো। গত ইংরেজি 14/12/2020 আমাদের সেকশনেও গুটি কয়েক দু একটি ট্রেন চলাচল শুরু করলো। আমরাও ভাবছি আস্তে আস্তে সবই স্বাভাবিক হচ্ছে, যখন আমাদের লাইনেও আস্তে আস্তে সমস্ত ট্রেন চলতে শুরু করবে। কিন্তু খুব দুর্ভাগ্যবশত যে ট্রেন স্বাধীনতার আগের থেকে হাওড়া চক্রধরপুর, সেই ট্রেনটার স্টপেজ বিষ্ণুপুরে তুলে দেওয়া হলো। ভাই কি কারণে তুলে দিল, কিসের জন্যে, তার কোনো সদুত্তর নাই। না কোনো রেল কর্তৃপক্ষের কাছে, না কোনো রাজ্য সরকারের প্রতিনিধির কাছে, না কোনো কেন্দ্রীয় সরকারের প্রতিনিধির কাছে, বা কোনো জনপ্রতিনিধির কাছে। বিষ্ণুপুরে কি করোনা বিরাট? বিষ্ণুপুরে সব বাড়িতে বাড়িতে কি করোনা হয়ে গেছে? এইখানে কি সবাই করোনা রোগীরাই এই থাকে, আর কেউ থাকে না? সুস্থ মানুষ থাকে না? যে বিষ্ণুপুর স্টেশনে হঠাৎ করে হাওড়া চক্রধরপুর যে ট্রেনটাতে করে অনেক গরিব মানুষ, অনেক খেটে খাওয়া মানুষ, অনেক শ্রমিক, মধ্যবিত্ত মানুষ যারা চিকিৎসার জন্য কলকাতায় যেতে পারতেন, সেই ট্রেনটা হঠাৎ করে বন্ধ। এবং অনেক স্বাভাবিকভাবে যেতে পারতেন, যেটা বাসে একটা রুগীর পক্ষে যাওয়া কত কষ্টকর সেটা আপনারা নিশ্চয়ই জানেন, অবগতি আছেন। কিন্তু দেখা গেল কি, এখনো পর্যন্ত এত আন্দোলন, এত লেখালেখি, এত বলা করার পরেও এখনো পর্যন্ত ট্রেনটার স্টপেজ বিষ্ণুপুরে দেয়নি। এর আপনারা প্রতিবাদ করবেন না? আমরা বিষ্ণুপুরের মানুষ কি অপরাধ করেছি আপনারা রেল কর্তৃপক্ষের কাছে জানতে চাইবেন না? আজকে বিষ্ণুপুরে আমরা চেম্বার অফ কমার্স কারপা একটা প্রতিবাদ সভা করছি, আপনারা ঘরে মধ্যে নিশ্চিন্তে রয়েছেন। অদ্ভুত, এইরকম করলে আমাদের রেল কথা শুনবে না? রেলের কাছ থেকে কোনো দাবি আদায় করতে পারবেন? তাই বলছি বন্ধু, আপনারা জেনে রাখুন, আমরা শান্ত শিষ্ট মানুষ বলে আমরা কিন্তু ভয়ঙ্কর হতে পারবো না, এটা কিন্তু কখনো ভেবে নেবেন না, বা এটা আমাদের কিন্তু দুর্বলতা নয়। আমরা সত্যি কোনো অশান্তি চাই না, আমরা শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমস্ত কিছু মীমাংসা করতে চাই, যার পরিপ্রেক্ষিতে উভয়েরই আমাদের সম্মান এবং নাম যশ বজায় থাকে। আমরা দেখতে পাচ্ছি এখন সারা ভারতবর্ষের সমস্ত জায়গায়, বিশেষ করে পশ্চিমবাংলায় প্রায় সমস্ত সেক্টরে সমস্ত ট্রেন চলাচল স্বাভাবিক হচ্ছে। কিন্তু আমাদের এইদিকে কবে ট্রেন চলবে? কবে আমাদের এখানে লোকাল লোকেরা জানতে পারবে যে আমরা আগের মতন এই বিষ্ণুপুর স্টেশন গম গম করবে? বিষ্ণুপুর স্টেশন এখানে অটো, টোটো, রিক্সা চালক তারা সবাই স্বাভাবিক হয়ে এই কাজের সাথে যুক্ত হতে পারবে। আমাদের দাবি তো খুব ন্যূনতম, সামান্য, যে আমাদের এই রুটে যতগুলো ট্রেন চলছিল সেই ট্রেনগুলো আপনারা ফিরিয়ে দেন। এর বেশি তো আমরা আর কিচ্ছু বলছি না, কেউ কোনো কথা বলছি না।
শুধু এই ট্রেনগুলো আমাদের ফিরিয়ে দিতে আপনাদের এত আপত্তি কিসের? আমরা যেটা ভিতর থেকে জানতে পারছি তাহলে কি সেটাই সত্য যে আপনারা এই লাইনের উপরে গুডস ট্রেন চালাবেন? এই লাইনের উপরে গুডস ট্রেন চালিয়ে দিয়ে স্যার আপনি কি তাড়াতাড়ি রাতারাতি প্রমোশন নিয়ে দিল্লিতে চলে যাবেন? এইটাই কি আপনার পরিকল্পনা? তাহলে আপনি জেনে রাখুন, আপনি মূর্খের সঙ্গে ভাগ করছেন। আমরা এই লাইনের উপরে আপনাকে চালাতে হবে গুডস ট্রেন মৃতদেহের উপরে। আমরা লাইনে বসে থাকবো। আপনার আরপিএফ সাহেব আমাদের মারলেও ওইখানেই যেন মেরে ফেলে দেয়। আমরা ততক্ষণ পর্যন্ত মার সহ্য করব যতক্ষণ না আমরা মরে যাচ্ছি। আপনারা এখানে সন্ন্যাস করে রাখা থাকবে যে বিষ্ণুপুর রেল স্টেশনে গুডস ট্রেন চালানোর পরিপ্রেক্ষিতে এতগুলো মৃতদেহ যে শহীদ হয়েছেন, এটা আপনাকেই লিখে রাখতে হবে, আপনাকেই নোট করে রাখতে হবে। এই কথাটা আপনি ভুলে যাবেন না। তাই বলছি, রেল কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, আমাদেরকে কোনো জঙ্গি আন্দোলন করার দিকে আপনারা ঠেলে দিবেন না। এটা আমাদের একান্ত বিনীতভাবে অনুরোধ। আমাদের হয়তো বয়স হয়েছে, 60-এর কাছাকাছি আমারও বয়স। আমাদের এখানে 60 সবাই বসে আছি। আমরা আর এই বয়সে নিশ্চয়ই জঙ্গি আন্দোলন করতে পারবো না, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম তারা কিন্তু পারবে। তাদেরকে আমরা যদি একটু লেলিয়ে দিই, তারা কিন্তু সেই কাজটা অতি সহজেই করে দিতে পারবে। এই কথা কিন্তু আপনি বারবার মাথায় ঢুকিয়ে রাখবেন। এই কথা আপনাকে আমি বারবার অনুরোধ করে বলছি। আমি আশা রাখবো আজকের পরে আমাদেরকে কারপার হয়ে আপনাদের কাছে এই দাবি আর যেন জানাতে না হয়।